মনে হচ্ছে আমি যদি কসম করে বলি, আমি যদি শপথ করে বলি যে অতীতের যে কোনো আকাশ জমিন সৃষ্টির পর থেকে নিয়ে অতীতের যে কোনো সময়ের চাইতে বর্তমান পরিস্থিতি সবচেয়ে নিকৃষ্ট। বেহায়াপনা, নির্লজ্জতা, উলঙ্গপনা, পর্নোগ্রাফি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তারপরে হচ্ছে মদ, জুয়া, নেশা, নাচ গান, উলঙ্গপনা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, তারপরে হচ্ছে মানে কথার অপচয়, হ্যাঁ, তারপরে হচ্ছে যে নির্বুদ্ধিতা, পাগলামি, অলসতা, তারপরে হচ্ছে খুন খারাপি তো আছেই, তারপরে হচ্ছে খেয়ানত করা। এই যত প্রকার নিষিদ্ধ কাজগুলো আছে সবগুলোই আমার মনে হচ্ছে যে এই বর্তমান যুগে সবচেয়ে বেশি অতীতের যে কোনো সময়ের চাইতে আকাশ জমিন সৃষ্টির পর থেকে নিয়ে এর চাইতে ভয়াবহ আগে ছিল না, আগে ছিল না। এত পরিমাণ মানুষের মধ্যে খারাপি ঢুকে গেছে যেটা আগের যুগের আদ সামুদ, এই প্রকৃতি যাদেরকে আল্লাহ তাআলা সমূলে উল্টিয়ে ধ্বংস করে দিয়েছেন তাদের চাইতে নিকৃষ্ট। এইটা যদি আমি কসম করে বলি, হ্যাঁ, তবু আমার কাছে মনে হচ্ছে যে এটা মিথ্যা হবে না। আমি যদি শুধু কসমটা যদি মুবাহালা করি যে আমি 5 বার বলবো, যদি আমি সত্য না হই তাহলে আমি যেন মরে যাই, আমি মনে এটাও করতে পারবো। আমি এটা গবেষণা করে খুঁজে পাচ্ছি যে সুবহানাল্লাহ, এই পৃথিবীতে বর্তমান সময়টা খুবই ভয়াবহ, নবীর যুগের চাইতেও নিকৃষ্ট। হ্যাঁ, আল্লাহু মুস্তাআন। তো এই নিকৃষ্ট যুগে আল্লাহু আকবার, এই জন্যই বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানাতে কেউ যদি একটা সুন্নত জীবিত করার চেষ্টা করে, যুদ্ধ করে, তাহলে সাহাবীদের যুগে ওই কাজটা করলে যে নেকি হতো, ওই কাজে, ওই একই কাজ এই যুগে করলে 50 জন সাহাবীর মতো পুরস্কার দেওয়া হবে। মানে ফিতনার যুগে কেউ যদি ইমানের উপর অটল থাকে, ইমান প্রচার করে, দাওয়াত দেয়, তাহলে তাহলে এই আমলটা করলে সাহাবীদের যুগে 50 জন মিলে করলে যে সওয়াবটা পেত, এই যুগে একজন লোক করলে সেই 50 জন সাহাবীর সওয়াবটা পাবে। আমি সেটা দেখতে পাচ্ছি এখন, আল্লাহর কসম আমি দেখতে পাচ্ছি। বলছি তো বারবার যে আমি যদি মুবাহালা করি, 5 বার শপথ করবো, যদি না হয় আমি মারা যাব, আল্লাহ যেন আমাকে ধ্বংস করে দেয়, আমি এটাও করতে পারবো। আমার এতটুকু বিশ্বাস হচ্ছে, কারণ আমি দেখছি তো ন্যায় নীতি, আমানতদারিতা, হ্যাঁ, আমানতদারিতা, কাউকে বিশ্বাস করা, এটা একদমই নাই, এটা একদমই নাই। এইটা কতটা বেহায়াপনা যে মানুষের সাথে জেনা ব্যভিচার করে, হ্যাঁ, এটা করছে, এটা একটা অন্যায়, এটাকে আবার ভিডিও করে ছেড়ে দিচ্ছে। কতটা অধপতন হলে মানুষ এরকম হতে পারে? অন্যায় কী জিনিস এটাই তারা বোঝে না। তারা ছড়িয়ে ছিটিয়ে দেওয়াকে তারা ভালো মনে করছে। ফ্রেন্ড স্কেলের মধ্যে অনলাইনে জেনা ব্যবচার করে, হ্যাঁ, ছড়িয়ে দিচ্ছে, একে অপরকে শেয়ার করছে যে আমি এটা করেছি, আমি ওটা করেছি। অথচ আল্লাহ তাআলা বলেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোনো পাপ করে এবং গোপন রাখে কিন্তু অন্যকে ছড়িয়ে দেয় না, তারাও আল্লাহর কাছে মাফ পাবে যদি তওবা করে। আর যারা ছড়িয়ে দেয় তারা জীবনও মাফ পাবে না। আল্লাহ তাআলা কখনোই তাদেরকে মাফ করবে না, কোনোদিনও মাফ করবেন না। এটা একটা আসছে। আরেকটা হাদিসে আসছে, হাদিসটা ভুলে গেলাম, খুবই ইম্পর্টেন্ট একটা হাদিস ছিল, খুবই একটা ইম্পর্টেন্ট একটা হাদিস ছিল যে মানুষ, আল্লাহ হাদিসটা স্মরণ করে দাও, খুব একটা ইম্পর্টেন্ট একটা হাদিস ছিল যে যাই হোক, হাদিসটা মনে পড়লো না, ইনশাআল্লাহ আল্লাহ যাতে কখনো মনে পড়বে বিইذনিল্লাহ। তো এটা হচ্ছে যে মানুষ এতটা পশুত্বে পরিণত হবে যে হায়া, লাজ, শরম, বিবেক, বুদ্ধি, এই যে আল্লাহ না করুক, আল্লাহ আমাদেরকে দেখার সুযোগ দিয়েছে, হ্যাঁ, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া। এই যে আওয়ামী লীগ সরকার যে ছিল, এরা কত নিকৃষ্ট কল্পনা করা যায়,
কল্পনা করা যায়, আজকে পত্রিকায় পড়লাম যে তারা যে টাকা পাচার করেছে, হ্যাঁ, যে টাকা তারা দেশ থেকে উধাও করেছে, ডাকাতি করে নিয়ে চলে গেছে, অন্য সব দেশে পাঠিয়েছে, 90টা দেশের ব্যাংকের রিজার্ভ সমপরিমাণ টাকা। অকল্পনীয়, এক একজন মিলিয়ন 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 ডলার সংগ্রহ করে রেখেছে এই আওয়ামী লীগের চেলাপালা থেকে। সরকার তো নিজেই বলেছে যে তার বাসার কর্মচারী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল যে তার বাসার কর্মচারী 400 কোটি টাকার মালিক, তার পিএস ছিল একজন হিন্দু। মানে আমি আল্লাহিন আজিম করে দেখতে পাচ্ছি যে খালি কিয়ামতের বাসিটা খালি বাঁচতে বাকি, এর বাইরে আমি 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 কোনো কিছু দেখি না। আমি চাই যদি এমন কোনো যদি সিস্টেম থাকতো যে পৃথিবীর কোনো মানুষের সাথে আমি সম্পর্ক রাখবো না, ঠিক আছে, শুধু নিজ পরিবার ছাড়া, আমি সেটাই করতাম। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা এটা করেন নাই, কষ্ট করেই চলতে হবে সবাইকে নিয়ে, তাই আমি আগুনের মধ্যে আছি। আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।